হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধৈস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং তং সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখান্বিতাং সাৎস বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণে চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধীর গৌর ভক্তবৃন্দ, আজকার নিয়মিত সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ এই মঙ্গলাচরণ গান। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। সুধীর গৌর ভক্তমণ্ডলী, যেগৈ জেহাত থাইয়া এদের নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থর সেবা এহেন হুনরাং বা ভবিষ্যৎ হুনতাঙায় বাংলাদেশ ভারত তথা পৃথিবীর জেহাত থাইয়া কথা হাবির চরণে মি কোটি কোটি দণ্ডবোধ কাত করি। আর পাতে হে রস আস্বাদন করতে গিয়া কোনো ত্রুটি বিচ্যুতি যদি কথা ইয়া থার কথা এলো ভক্ত হাবির চরণে মি ভক্তিকাত করিয়া দণ্ডবোধ ভক্তিকাত করিয়া ক্ষমা প্রার্থনা করিব। শুধু গৌর ভক্তমণ্ডলী, গেলগা কালিকা সেই এডমিন এবং চৈতন্য ভাগবত সঙ্গের সেই পরম পৃষ্ঠপোষক ডক্টর মানসে আলোচনা করিয়া গেলগা। আসলে রসাস্বাদন করা নিয়মই উদ্দেশ্য হান, গ্রন্থহান চালাক করে পাঠ করে নমানি হনই উদ্দেশ্য হান নাবে অন ঠিক আছে আর কি। সেই ভগবানের যে লীলা কথা সত্য ত্রেতা দাপর এটা হাবিত মাঝে লীলা তাহাবি ভগবানের লীলাতা করিয়া গিয়াছে গা এবং অতাহাবি গ্রন্থে লিপিবদ্ধ সত্য ত্রেতা দ্বাপরে যেটা ভগবানের যেটা লীলা করিয়া গিয়াছে গা, যে তার সৃষ্টি রচনা করিয়া সৃষ্টিহত্য দি রস আস্বাদন নিজে করিছে, ভক্তরে রস আস্বাদন করু আছে এটা হাবি আর হি করিয়া গিয়াছে এটা গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ। এবং কলিযুগে আহিয়া কি আনিছে বলে কলিযুগে এটা হাব্বির সুখ করিয়া এর অনর্পিত চরিংচিরা যেটা সত্য ত্রেতা দাপর না ভগবানে নামাতিছে সেই যে রস তা নাবিল আছে, যেহেতু ভগবানের নাবিল আছে
ভক্তইতা রসতা আস্বাদন করানির কোনো সুযোগ নেই। অন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে হাইয়া মাতলে কথা অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ সমর্পয় তুম উন্নত উজ্জ্বল রস সৌভক্তি শ্রেয়ং। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আর কি। রূপ গোস্বামীর যে মাতে গেছে গান যে অনর্পিত চরিং চিরাত, এটা আগে নামাতিয়া গিয়াছে গাতা, কিন্তু আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা এবং তার রসাস্বাদন করতে গেলে গা ন্যূনতম তার অধিকার আন থানা থক যে সারে ভাবিরাং মি ক্ষমা প্রার্থনা করবি যে সারে MBBS কাম করতে গেলে গা ইন্টারমিডিয়েট পেয়া প্রি ইউনিভার্সিটি পেয়া সেই তাম্পরানি, এরপরে ডাক্তারি তাম্পরানি, এরপরে ইঞ্জিনিয়ার তাম্পরানি। ঠিক সারে সত্য ত্রেতা দ্বাপরর যে গৌরাঙ্গ যে ভগবানের যে লীলা কথা তত্ত্ব কথা বিভিন্ন শাস্ত্রে আলোচনা করিয়া গিয়াছে গা, ওই শাস্ত্র ওটা সম্পর্কে যৎকিঞ্চিত যদি আমাদের ধারণা না থাক ওটাইলে গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা কথা এবং তত্ত্ব কথার ভিতরে রসাস্বাদন করানি, ভিতরে হমানি অনুধাবন করানি খুব দুরূহ কামহান শাস্ত্রে মাতের হান। এবং গৌরাঙ্গ মহাপ্রভু মাতিয়েছেন যে অনর্পিত চরিং চিরাত এটা আগে নামাতি হেতা এটা নোয়া করিয়া কলিযুগে মাতেরতা আগে কিহান মাতিছে হান শুধু গৌরভক্ত মণ্ডলী আগে কিহান মাতিছে হান এপাঙা কিহান মাতের হান এই পার্থক্য আর হি হারপিতে গেলে আগে কিহান মাতি এটা ওহন আমার তা হারপানি লাগতো। আগে কিতা মাতিছে তার কি যে গ্রন্থ চূড়ামণি যে শ্রীমদ ভাগবতমে শাস্ত্রতা হাবি সত্য ত্রেতা দাপুরের আর কি যে অন্যতম কনিষ্ঠ গ্রন্থয়ান শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতমে যে রাজখান মাতিয়া গিয়াছে গা অহনই আর কি যে সাধ্য সাধন বস্তু হান, তাইলে দোয়াপরর রাজখানি যদি সাধ্য সাধন তত্ত্বের যে মূলহান এবং শেষখান ইয়া থাইলেতে তাইলেতে কলিযুগের গৌরাঙ্গ মহাপ্রভু আহানির কোনো কারণ নেই এবং এর মাতানির কোনো সার্থকতা নেই যে অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ, এহেন মাতানির কোনো সার্থকতা নেই। শুধু গৌরভক্ত মণ্ডলী সেই আমি দোয়াপরের সেই অন্যতম সেই মাধুর্যময় লীলারস শারদীয় রাসলীলা শ্রী শ্রী শারদীয় রাসলীলা, এই রাসলীলা সম্পর্কে যদি আমি সম্যক জ্ঞান যদি হারপানি চারা ওটাইলে গীতাহান হারপানি লাগতো। গীতাহান যদি শ্রীমদ ভগবত গীতা যদি আমি যদি তার তাত্ত্বিক বিষয়বস্তু যে হানি উপলব্ধি করে পারো না ওটাইলে শ্রীমদ ভাগবতমের সেই ভগবানের লীলা কথা এবং চূড়ান্ত যে সিদ্ধান্ত সাধ্য সাধন তত্ত্বর অন্যতম বিষয়ান আর কি যে শারদীয় রাসলীলা। তো শারদীয় রাসলীলা আনে যদি আর কি আমি আমার রূপ গোস্বামীয়ে তার উজ্জ্বল নীলমণি এবং আর তাও যে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত গ্রন্থে আমি পাকলে পারাং যে আর কি যে রাসলীলাহের রস ভিত্তিক আমি যদি বিশ্লেষণ করো রান তার নৈমিত্তিক রাসান, এরপরে আমি পারাং সেই গীত গোবিন্দ কবি জয়দেব গোস্বামীর সেই গীত গোবিন্দ পারাং, গীত গোবিন্দ আমি বসন্ত রাসখান পারাং, এরপরে কিহান পারাং তা এরপরে আমি কলিযুগে হায়া পারাং আন কিহান শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত গোবিন্দ লীলামৃত। এবং সেই গোবিন্দ লীলামৃত রস আস্বাদন করতে গেলে গা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ সম্পর্কে আমাদের ধারণা বিষয়বস্তু তত্ত্বত হারপানি এবং সেই ভোজন অনুকূল সাধুসঙ্গের মাধ্যমে বিষয়তা হারপানি। তো যেটা থাক আজিকার যে আমি পাতখান গেলগাকালী শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়ের 491 পেয়া গ্রন্থ সেবা করিয়া গেলগা সেই ডক্টর মানস
আরও আমি কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাট করি। খুব তাৎপর্যপূর্ণ বিষয় এটা। আসলে লাইন আহান দোয়ান ব্যাখ্যা করতে গেলে গাও প্রচুর সময়ের দরকার, এবং সেই বুদ্ধিমত্তা এবং গুরু কৃপা, গ্রন্থ কৃপা এবং সাধুর কৃপা ছাড়া এ গ্রন্থে গিয়া রস আস্বাদন করানি, ব্যাখ্যা করানি কারো সাধ্য নেই। তে আমি এর মাঝে পারাংটা কি হান যে 91 মাঝে মাঝে 90 আছে তার ভক্তজল পান করি প্রভু বিশ্বম্বর শ্রীধর অঙ্গনে নাচে বৈকুণ্ঠ ঈশ্বর প্রিয়গুণে চতুর্দিকে গাই মহারসে নিত্যানন্দ গদাধর শুভে দুই পাশে। এহেন পেয়া কালিকা রসা সাধনিয়া গেলগা এর ধারাবাহিকতায় পরেন্দা হাইতইতা খোলা বেচা সেবকের দেখো ভাগ্য সীমা ব্রহ্মা শিব কান্দে যার দেখিয়া মহিমা। গৌরভক্তমণ্ডলী, যে খোলা বেচা সেই শ্রীধর আমাদের জাগতিক বিচারে সে খোলা বেচা শ্রীধর সেই দারিদ্রের চূড়ান্ত সীমাগো। কলার থরো এবং টুকটাক সবজি শাকসবজি বেচিয়া, আমি আগে পেয়া গেলাঙ্গা ওটা বেচিয়া যেটা পার ওতানো আর হি গঙ্গা পূজার্তা করে গরুর বিগ্রহ সেবার্তা থইয়া বাকি যে হানি থার ওহনিনো তার জীবন নির্বাহ করে গর। অতে জাগতিক বিচারে দারিদ্রের চূড়ান্ত দারিদ্র গো খোলা বেচা আর কি, মাপ চৌরি ক্ষমা চৌরি। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানে কৃষ্ণ ভক্তিতে পরম ধনী এহের মাতেরটা কারে আমি ভাগ্যবান মাত্রা আইব যে খোলা বেচা সেবকর দেখো ভাগ্য সীমা। যে এহেন্দে কলা বেচের, কলার থরো বেচের এবং বিভিন্ন টুকটাক শাকসবজি বেচিয়া অতান্য জীবন নির্বাহ করে মাতে তা ভাগ্যের সীমা বলের ব্রহ্মা শিব কান্দে যার দেখিয়া মহিমা। তাতে ব্রহ্মা এবং শিব এটাই আর হি একদম বিষ্ণু তত্ত্বের চূড়ান্ত পর্যায়ের দেবতা। বিষ্ণু তত্ত্বের হি ব্রহ্মা শিব যেহান পান ওয়ারিছি বা পানার কাজে খৌরাঙিছি এবং যে বস্তুহান শ্রীধরে পেইল এহেন দেখিয়া ব্রহ্মা শিব কান্দে দেখিয়া যার মহিমা। তার মহিমা হানতে কি হান যে খোলা বেচা শ্রীধর অত্যন্ত দিনহীন অবস্থায় জীবনযাপন করে তার পানির পাত্র যে পাত্রগণ তা জল সেবা করে ও জল সেবা তা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে গিয়া পান করলগা। শুধু গৌরভক্তমণ্ডলী, সাধারণ কোনো মানুষ আগেও সেই শ্রীধরের অতাবারা দিনহীন পাত্রগণ জলপান আগেও না করবা এবং প্রায় লেইরা আইলে দারিদ্র ইলে যে সারে অবজ্ঞা করতারা ঠিক ও সারে শ্রীধর খোলা বেচা শ্রীধর হাব্বিও অবজ্ঞা করতারা গো। হাব্বিও অবজ্ঞা করলেও তার কিন্তু কৃষ্ণ ভক্তিতে মহিয়ান। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু হারপার যে শ্রীধরের ভাগ্য, শ্রীধরের ভক্তি এবং সাধ্বী শাস্ত্রে সত্য ত্রেতা দ্বাপর এমনকি কলিত হয় শাস্ত্রের মাতেটা যে ভগবান ভক্তের অধীন ভগবান। যেহেতু সেই শ্রীধর সেই ভগবান ছাড়া আর তা কোনো তার দ্বিতীয় কোনো কামনা নেই, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই এবং যেহান করে রহন কায় মনোবাক্যে ভগবানরাং নিবেদন করিয়া যেতা থারতা আস্বাদন করে। কারণ ওনের তার ভক্তি হনে যে পাত্রগত মাঝে
জল ভগবানরাং নিবেদন করে ওসারে ভক্তির সেই ধনে প্রাচুর্য অতাবারা শ্রীধরের সেই জলপাত্র ওগো কিন্তু প্রাচুর্যময়, কারণ যে জল আছে ওটা ভগবানরাং নিবেদিত জল, এবং যে কোনো ভক্ত আগই ওই নিবেদিত জল এবং পরম ভক্তগত থাকিয়া তার নিবেদিত জল ভগবানে আস্বাদন করতই এহেন নিশ্চিত খান। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সেই শ্রীধরের জলতাতা পান করল, অহৎ মাঝে ব্রহ্মা এবং শিব তাঙি কান্দে যার দেখিয়া মহিমা এত বড় ভাগ্য তাঙি আমিতে তার মতো ভাগ্যবান নাইলাং, সেই অধপতিত ভাগ্যহীন বলিয়া শিব এবং ব্রহ্মা কাত্তারহান বিষয়ান ইসিয়ান এহেনই তাৎপর্যপূর্ণ বিষয়হান। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পায়, কেবল ভক্তির চৈতন্য গুসায়। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। আমি জাগতিক ধন দৌলত প্রাচুর্য ঐশ্বর্য এতানো কোনো মতেই ভগবানোর ধারে কাছেও সাধন ভক্তির ধারে কাছেও এতানো আমি জ্ঞানর বাঙ্গা। যে গরাং যত ধন থাইতই অগর সেই ধনের প্রাচুর্য অহংকার এটা থাইতই, যেগো অহংকার আছে গরিমা আছে এবং জেহান মাত্রান ইগো হ্যাঁ আমিত্ব ভাবখান থাইতই ওগো কিন্তু যতহান তারাং আমিত্ব ভাব থাইতই অগরাং তৌরি ভগবান তত দূরে থাইতই গো। আমিত্ব ভাব নেয়া যেগো দিনহীন তৃণাদপি সুনিচে গৌরাঙ্গ মহাপ্রভুর সে শিক্ষাস্ত অস্তকমে মাতিয়া গেলগা, যেগো নিজরে দিনহীন বলে করে পারে আসলে দিনহীন ভগবানের এই ভগবানের সৃষ্টি জগতের সেই অসীম ক্ষমতাময় অসীম প্রাচুর্যময় যে সরৈশ্বর্যপূর্ণ ভগবানের কাছে আমাদের যে ধন জন ঐশ্বর্য এটা আর কি একদম অতি নগণ্য 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 আর কি। কারণও হনেই ভগবানরাং কাছে ভগবানরাং যে আমিত্ব ভাব দেখা দিয়া প্রাচুর্য ভাব দেখা দিয়া ঐশ্বর্য ভাব যেগো দেখা দিতই ওগো ভগবানরাং তো তত দূরে থাইতই এবং সাধন ভক্তিতে তা তত দূরে থাইতই। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা শুনিয়া তারাং কোনো দেহের ভোজনের কোনো পরিবর্তন নাইব। হেন মাতের তা যে ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গুসায় আর কি। যেগই শ্রীধর এর উদাহরণ আন দিয়াছে তা সেই শ্রীধরে মাতি তা পূর্ব জন্মে তা সুদামা বিপ্র হয়েছিল গো, কলিযুগে আহিয়া অগ শ্রীধর। তো সুদামা বিপ্রর যে কাহিনিয়ান আখ্যান গান শ্রীমদ ভাগবতমে আমি পারাং যে সুদামা বিপ্র কতিহান্তে ভগবানের ঐকান্তিক ভক্ত গো, অতাবারা সুদামা বিপ্র যে বাগা কলিযুগে আয়া ভগবান শ্রীকৃষ্ণ স্বপার্শ্বদ কলিযুগে যে পাগা আহিল, কলিযুগে আহিয়া পার্শ্বদের মধ্যে শ্রীধর ও গইল দায় সুদামা বিপ্র আর কি। কারণ ভক্তির চরম প্রকাশ এবং চরম সীমাগো এটা একমাত্র ভগবানের নিত্য পার্শ্বদের দ্বারা প্রকাশ করানি সম্ভব। কারণ হনে এই যে দারিদ্রের চূড়ান্ত সীমা যে কলিযুগে আহিয়া শ্রীধরে গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানের এই সেবাহান করে তার কি অত্যন্ত দিনহীনভাবে করে, কিন্তু ভক্তি ধনে প্রাচুর্যশালী অতাপারা শ্রীধর যেগো দোয়াপরে সেই সুদামা বিপ্রয় ছিল আর কি। কারণ হনেই 26 শাস্ত্রের মাতের তা ভগবান ভক্তের অধীন ভগবান। কারণ হনে শ্রীধরে যে পাগা সেই অত্যন্ত দিনহীনভাবে জীবনযাপন করলেও তার ভক্তিয়ান কিন্তু ভক্তিধনে আর কি মহাধনী গো। তা যে পাগা ভগবানরাং ফল মূল জল নিবেদন করে আর কি
ওটা ভগবান গ্রহণ করতে বাধ্য এবং ওই জলতা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে পান করিয়া সেই পরম আনন্দিত আর কি ভক্তের অবশেষ মহাপ্রসাদ আর কি সেই প্রসাদ পেয়া গৌরাঙ্গ মহাপ্রভু মহা আনন্দে কীর্তন করানি নৃত্য করানিও করেছিল। জলপানে শ্রীধরে রে অনুগ্রহ করি নগরে আইলা পুন গৌরাঙ্গ শ্রীহরি। সেই শ্রীধরের জলপাত্রে জলপান করিয়া কেন অনুগ্রহ করা নিহান যে ভক্ত করে অনুগ্রহ করানি কৃপা করানি আর কি যে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা সেই শ্রীধরের জলপাত্র পান করলো জল পান করলো যেটা দেখলা তাই শ্রীধরের আসিলা যে পার্শ্বদ ওটা শ্রীধরের মহিমা হান্নাপাসী গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা তা শ্রীধরের সেই প্রায় মানে সাধারণ মানুষে পান না করবা ওসারে পাত্র যে পা গৌরাঙ্গ মহাপ্রভু পান করলো এবং ওর মাঝে হারপিলা যে শ্রীধর মহান ভক্ত আগু হিসাবে হাবিয়ে হারপিলা এবং নবদ্বীপে যেটা আসিলা তাই শ্রীধরে চাংহন না গুনলেও পাগা গৌরাঙ্গ মহাপ্রভু সেই অনুগ্রহ পেয়া হাবিয়েও এগো যে মহান বৈষ্ণব মহান ভক্ত আগো এ পাগা হাবিয়ে হারপানিও করলা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা অনুসারে গো তার ভক্ত তারে ভক্তের যে ভক্তি অহনেরে কলিযুগের হি উচ্চাঙ্গ স্থান দেনা এহেনই গৌরাঙ্গ মহাপ্রভুর আর এক উদ্দেশ্য আন আসিল কারণ হনে শ্রীধরের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভু দেখা দিল যে ভক্তিধনে যেটা ধনবানী তার ওতার লগে মিঠা উড়িগ এবং ওতার যে পাত্র ওতাত মি পান করুরি ওতাই নিবেদিত যে বস্তু ওতা আমি গ্রহণ করুরি এহেনই গৌরাঙ্গ মহাপ্রভুর চূড়ান্ত শিক্ষা হান সেই শ্রীধরে কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুতের নাম নবদ্বীপে আহিল। নাচে গৌরচন্দ্র ভক্তি রসের ঠাকুর চতুর্দিকে হরিধ্বনি শুনিয়ে প্রচুর। ভক্তি রসের ঠাকুর এন সত্য ত্রেতা দাপরে কোনো ভগবানরে নামাতিছি ভক্তি রসের যে ঠাকুর গো বলিয়া এবং ভগবান শ্রীকৃষ্ণরও নামাতিছি যে ভক্তি রসের ঠাকুর গো বলিয়া বরং গীতাহাত মাঝে আমি দেখো রাংতা যে অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে মাতের তার হি যে মনমনা ভব মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামই বৈশ্যতি সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমে। মনমনা ভব মধুভক্ত সেই কৃষ্ণই তার অর্জুনরে কৃপা করিয়া মাতা মনমনা ভব মধুভক্ত মনমনা ভব আর হি মোরে নিঙ্কর মোর ভক্তগ কিন্তু যে শ্রীমদ ভগবত গীতা কৃষ্ণ এবং অর্জুনের সম্পর্ক কিন্তু সখ্য রস অর্জুন এবং শ্রীকৃষ্ণ সখ্য তো সখ্য হইলেতে সখা আগৈ আর সখা হরে এহেন মাতানি উচিত নার যে মনমনা ভব মদভক্ত বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরে মাতিরতা মদভক্ত তো ভক্ত গইলেতে আর হি মোরে ভোজনা কর এর আগেই যে পাগা অর্জুন গীতাহাত মাঝে যে গৌরাঙ্গ এই যে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ আত্মসমর্পণ করলো তি হাব্বিতা বলিয়া যে পাগা মাতলো অহত মাঝে গিয়া অষ্টাদশ অধ্যায়ে গিয়া মাতলো গাহান ভগবানে যে মনমনা ভব মধুভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মোরে নিঙ্কর মোর যাজনা কর মোরে ভক্তি কর কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয়হা নিলতায় মাতিয়াতে গিয়া সেগা মোরে ভোজনা কর কিন্তু ভোজনা করানির যে পদ্ধতি কিসারে ভোজনা করানি কিসারে ভগবানের নিকারানি এটা কিন্তু ভগবানে সত্য ত্রেতা দাপরে আর কি কোনো জায়গা হাতো এটা পরিষ্কার করিয়া নামাতিয়া গিয়া সেগা কারণও নেই মনমনা ভব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মজ্জাজি আর কি মোরে যোজনা কর মাতিয়া গেলগা কিন্তু কিসারে যোজনা করানি কিসারে ভক্তি করানি এর শিক্ষাতে কিন্তু সত্য ত্রেতা দাপরে কোনো জায়গাতেও নেই।
হতে কি হান কলিযুগে সত্য ত্রেতা দাপরের ওই যে যে গেপখান ওই যে যে বস্তুহান আর হি নাদি আছে ও কলিযুগে আহিয়া মাত্র নাদে আর হি আপনি আচরি ধর্ম অপরকে শেখায় আর কি নিজে কি সারে ভক্তি করানি ভক্তি রসহত মাঝে হমিয়া কিসারে ভগবানের সেবা করানি কিসারে ভক্তের আচরণ অনা কথা কিন্তু কলিযুগে আহিয়া এহেত আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু হাবিরে শিক্ষা দিল অহন মাঝে কারণও হন ইহেত মাঝে ভক্তি রসের ঠাকুর কারণ ভক্তি হন কি হান অহর আর কি চূড়ান্ত বিগ্রহ গো ভক্তির বিগ্রহ গো গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তিও তা হাবি সুপিয়া তা বিগ্রহ গো কারণ একই আর হি স্বরূপ সেই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমতী রাধারানী আর হি ইলতাই আর হি সেই গুরুতত্ত্বের অন্যতম অংশীদার আগ আর কি এবং কারণও নেই শ্রীমতী রাধারানীর মাধ্যমে গেলেগা ভগবানরে লাভ করানি সহজ সেই শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত বিগ্রহ ইলতাই আর কি গৌরাঙ্গ মহাপ্রভু ঈশ্বর তত্ত্বের চূড়ান্ত তত্ত্বগয় লেগে গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভক্তি তত্ত্বের শ্রীমতী রাধারানীর যে চরণ কৃপা সেই ভক্তির কৃপা আর কি ওগৌ গৌরাঙ্গ মহাপ্রভু কারণ গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত তনু কারণও হনে এহের মাঝে ভক্তি রসের ঠাকুর বলে তা শাস্ত্রে গৌরাঙ্গ যে গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে যেহান মাতে আর গেলগা যে নাচে গৌরচন্দ্র ভক্তি রসের ঠাকুর চতুর্দিকে হরিধ্বনি শুনিয়ে প্রচুর এতাবারা স্বয়ং ভক্তি রসের ঠাকুর এবং আশ্রয়তত্র শ্রীমতী রাধারানীর আশ্রয়তত্রর সেই ঠাকুরগো অতাবারা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা চতুর্দিকে হরিধ্বনি হুনের তা যে পাগা প্রেমে ভিব্বলিয়া নাচের আর কি সেই প্রেম বিতরণ করে সেই অপূর্ব দৃশ্য অপূর্ব কথন অপূর্ব নৃত্য গৌরাঙ্গ মহাপ্রভুর সেই নবদ্বীপ লীলা হেন সর্বলোক যিনি নবদ্বীপের শুভায় হরি বুল শুনি মাত্র সবার জীব ভাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদ নবদ্বীপে আহিল নবদ্বীপের সেই পরিবেশ দ্বাপরে মাতিয়া গেল গাতা যে ভগবানৌপি তারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষকৃন্তু মনোচক্রে যুগমায়া উপাশ্রিতা সেই গৌরাঙ্গ সেই ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে যে বাগা আহিতই লীলা রাসলীলা আস্বাদন করতই এর আগে আহিল তাকুঙ্গ যুগমায়া সেই যুগমায়া আহিয়া বৃন্দাবনের রাসলীলার অনুকূল পরিবেশন সৃষ্টি করে দিল এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে বৃন্দাবনে আহিয়া রাসলীলা আস্বাদন করল ঠিক ওসারে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদ নবদ্বীপে আহিয়া সেই হরিনাম কীর্তন প্রচার এবং হরিনাম কীর্তনের রসাস্বাদন ভক্তিরস আস্বাদন করানোর কাজে যে পাগা নবদ্বীপে আহিল ও নবদ্বীপেও কিন্তু সেই অনুকূল পরিবেশন বিরাজ করল তা সেই অনুকূল পরিবেশন যে কোনো কারণেই হোক চাপা পড়িছিল এপাগা কিন্তু তার নাম গৌরাঙ্গ মহাপ্রভুর সেই 550 বছর পরেও এপাগা কিন্তু পৃথিবীতে সেই অনুকূল পরিবেশন আসে সেই খুব তাত্ত্বিক বিষয়ান গৌরাঙ্গ মহাপ্রভু যাহান মাতিছিল পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এই যে ভবিষ্যৎবাণী এহেন এপাগা আস্তা পৃথিবীতে খুব অনুকূল পরিবেশ আহান শুধু গৌরভক্ত মণ্ডলী গৌরভক্তবৃন্দ এপাগা সাধন ভোজনের খুব অনুকূল পরিবেশ আহান এপাগায় যেগই যৎকিঞ্চিত ভক্তিমার্গ চর্চা করতাঙায় যৎকিঞ্চিত সাধন ভোজন করতাঙায় সেই নাম জপ করতাঙায় এবং হরিনাম জপ করতাঙায় তারে ভগবানে খুব অল্প সময়ে কৃপা করতই কারণ এপাগা খুব অনুকূল সময় হান কারণ
পৃথিবীর এপাগা যে যাবতীয় গ্রহ নক্ষত্র সেই বৈদিক জ্যোতিষ মতে এপাগা পৃথিবীতে আশ্চর্যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এহেন কিন্তু এপাগা খুব অনুকূল পরিবেশ আহান। এর ভিতরে আরও তাৎপর্যপূর্ণ বিষয় আছে যেটা সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে মাতানিত হোক। কারণ হলে ইহেত আমি আর তা বিষয় না গুইলাম যে গৌর ভক্তমণ্ডলী সেই গৌরনীতায় নিবেদিত প্রাণ যে ভক্ত তাঙর চরণে কোটি কোটি দণ্ডবোধ কাপ্তরি এতের নামও মাতুরি এপাগা কিন্তু খুব অনুকূল পরিবেশ হান। সময় নষ্ট না করিয়া আমার সরগোস্বামীর মত ইলুইয়া আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর পথ ইলুইয়া গোপাল দাস বাবাজি ঠাকুরের পথ ইলুইয়া এবং আমার যে মণিপুরের যে পরম্পরা আন আছে এহেনও কিন্তু পরম্পরা আন সেই নরোত্তম ঠাকুরের মাধ্যমে বিভিন্ন সাধু গুরু মণিপুরে প্রচারে গিয়াছিগা তাঙ্গর পরম্পরা ইলুইয়া যে যেটাই সাধন ভোজন কর্তারা। কারণ ভগবান শ্রীকৃষ্ণই গীতা হাতে মাতিয়া গিয়াছেগা পরম্পরা বিচ্যুত ইলে সেই অন্তিমে সেই লক্ষ্যবস্তুর মাঝে ভবানী নার। কারণ হলে সেই পরম্পরা ইলুইয়া সাধন ভোজন করলে এপাগায় খুব অনুকূল পরিবেশ খান খুব সহজেই সাধন ভোজনে অগ্রগতি করে পারতাঙায়। এর চূড়ান্ত উদাহরণ আহান এর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ। 10 বছর 15 বছর আগেও কোনো মানুষ আগে চিন্তা করে নোৱাৰিছি যে এসারেও সুযোগ এটা আমি পেইতাঙায় মি আজিকা বাংলাদেশে থায়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেই সেবা করুরি পৃথিবীর কোনা কুঞ্চেলে থায়া যেগর আগ্রহ আছে ইচ্ছা আছে তাঙ্গি খুব সহজেই এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের সে সেবা হান আস্বাদন করে পার তারা। শুধু হেনুই নাবে এপাগা যে যুগখান আছে সেই কম্পিউটার হান চালিলেই অ্যান্ড্রয়েড মোবাইল হান চালিলেই এমন কোনো বিষয় নেই যে বিষয়ে জ্ঞান আহরণ করানি নাই সুযোগ নার। কিন্তু জ্ঞানেই কিন্তু শেষখান নাবে ভক্তি হন কিন্তু চূড়ান্ত হান। এহেত গৌরাঙ্গ মহাপ্রভুরে বৃন্দাবন দাসে মাতিয়া গিয়াছে গা ভক্তি রসের ঠাকুর। সেই ভক্তি রস আস্বাদন করতে গেলে গা সাধুগুরু বৈষ্ণবের অনুগা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তার নামও মাতুরি সাধুগুরু বৈষ্ণবের অনুগা ছাড়া সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া এই বিষয়ের মাঝে অগ্রগামীও না অগ্রসরণার কোনো বিকল্প নেই। আমি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মাধ্যমে যৎকিঞ্চিত যে সেবা দিয়া গ্রন্থ সেবা করিয়া যারাঙ্গা এহতুরি যদি আরতাও যদি মুখ আনি চাইতারা আগু আনি চাইতারা সাধন ভোজনে আর কি আগু আনি অবশ্যই উচিত এবং সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এর কোনো বিকল্প নেই। কারণ সাধুগুরু সঙ্গ অনিল তাই হয়তো বৈষ্ণব স্কুল গো যে কোনো ডিগ্রি আনতে গেলে গা যে সারে আমার তা কলেজ ইউনিভার্সিটি জানা লাগে। কারণ লাইব্রেরিগত ডাক্তারি লেখানা নিয়া যে সারে ডাক্তারি করানি নার লাইব্রেরিগত উকালতির লেখানা নিয়া যে সারে উকালতি করানি নার লাইব্রেরিগত ইঞ্জিনিয়ারিং লেখানা নিয়া যে সারে ইঞ্জিনিয়ার গো ইয়ানোয়ার তারা ঠিক সারে লাইব্রেরিগত গ্রন্থহানা নিয়া পাকড়িয়া মি যে গীতা তত্ত্ববেত্তা শ্রী শ্রী চৈতন্য ভাগবত তত্ত্ববেত্তা এখন কস্মিন কালো সম্ভব নাইব। কারণ হলে গ্রন্থের অন্তর্নিহিত বিষয়বস্তু যেটা ভোজন অনুকূল এবং ভোজন সহায়ক বিষয় এটা সাধুগুরু বৈষ্ণবের মুখ নিঃসৃত সেই স্কুল প্রতিষ্ঠানে তৈরি লাভ করানি থকিতই হান আর কি। সেই সাধুগুরু বৈষ্ণব এটাই সেই ভক্তিমার্গের স্কুল কলেজ ইউনিভার্সিটি। সেই ভক্তিমার্গের স্কুল কলেজ ইউনিভার্সিটি স্বরূপ যে ভক্তসঙ্গ
আঙর মাধ্যমে শাস্ত্র যদি আলোচনা করা খুব সহজেই সাধন ভক্তি অগ্রসরিয়া পারতাঙায় এহেনই সেই চূড়ান্ত সিদ্ধান্ত হান। যার পরে মাঝে তা সর্বলোক যিনি নবদ্বীপের সুভাই হরিবুল শুনি মাত্র সবার অজীব ভাই। কারণ নেই যে পাগা ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপরে বৃন্দাবনে রাসকরানির রাসলীলার অনুকূল পরিবেশ অনুকূল মন মানসিকতা শুধু প্রাকৃতিক অনুকূল পরিবেশ খান নাবে যেটা আসিলা সেই ব্রজগোপীর মনের যে মানসিক যে অবস্থা হান আর কি ওহনও কিন্তু পরিবর্তনের দরকার। কারণ নেই নবদ্বীপে যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু যে এ পাগা কীর্তন করানির সময়খান এবং ভক্তিরস বিলাদনার সময়খান ভক্তিরস আস্বাদন করানির সময়খান কারণ নেই নবদ্বীপের পাগা অনুকূল পরিবেশ খান। সেই অনুকূল পরিবেশ মাঝে হাব্বির থতার মাঝে পাগা রেখি সেই মানে নির্মল সেই হরিধ্বনি ভগবানের হরির নাম যেহান নবদ্বীপে এহেন বিতর্ক আসিল গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলা সম্বরণের পরেও তের নাম সেই স্মার্ত পণ্ডিতের মাধ্যমে হরিনাম এহেন জপনীয় হান কীর্তনীয় হান নাবে বলিয়া নবদ্বীপে আর কি বহু বছর পর পেয়া হরিনাম কীর্তন করানি নিষেধ করিয়া থইলা। শুধু গৌরভক্ত মণ্ডলী আমার যে পরমারাধ্য সেই ভুবনেশ্বর সাধু ঠাকুর তার চৈতন্য মঙ্গল তার গ্রন্থের মাধ্যমে সে হরিনাম একই সাথে জপনীয় এবং কীর্তনীয় যেগই জপ করতারা ওগই জপ করে পারতারা যেগই কীর্তন করতারা কীর্তন করে পারতারা শাস্ত্র বিচার আলোচনা করিয়া নবদ্বীপে এই সিদ্ধান্ত হন যে পাগা আঙ্কলনা এবং আমাদের ভুবনেশ্বর সাধু ঠাকুরে সেই কুল গুরু কুলতিলক কুলরত্ন বিষ্ণুপ্রিয়া মণিপুরী তার যে সিদ্ধান্ত হান দিল যে হরিনাম এহেন কীর্তন করা নিয়োগ করতই জপ করা নিয়োগ করতই যেগই জপনীয় ওগই সে জপ করানির সেই নিয়ম সারে যে সারে জপ করতারা সারে জপ করলে সেই জপের ফল পেইতই কীর্তন করলে কীর্তনের ফল পেইতই। কারণ হনে নবদ্বীপের পরিবেশ পরিবর্তনীয় বলগা গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা নবদ্বীপে কীর্তন করা নিয়োগ করলো অহত মাঝে হাব্বির পরিবেশ খান অহত মাঝে যুগমায়ার প্রভাবে মানুর মন মানসিক পরিবর্তনীল এবং অহত মাঝে আরাকো তাৎপর্যপূর্ণ বিষয় আনিল তাই গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা কাজী উদ্ধারে গেলগা অর্বুদ অর্বুদ লোক বলিয়া মাতিছে অহত মাঝে লক্ষ লক্ষ নবদ্বীপের মানুষ কুইগ থাং কিন্তু মাতি তা লক্ষ লক্ষ আলকা স্বর্গ মত্ত পাতাল দেবলোক ইন্দ্রলোক হাব্বিত্ব কিন্তু অহত মাঝে আহিয়া নররূপ ধারণ করিয়া নবদ্বীপে বিরাজ কর লাগাতা গৌরাঙ্গ মহাপ্রভুর লগে হরিনাম কীর্তন কর লাগাতা। সেই হরিনাম কীর্তনের কারণে নবদ্বীপের সেই পরিবেশ অত্যন্ত নির্মলীল মানুষ তাও যেটা ফাঁকনাইছিলা তাঙর মন মানসিকতাও পরিবর্তনীল। কারণ নেই যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে আহির সেই শ্রীধরের জলপাত্রে পান করিয়া নবদ্বীপে আহিয়া যে পাগা শুনল অহত মাঝে হরিবল শুনি মাত্র সবারও জিব্বায় নবদ্বীপ খান চারিওবারা দে হাবিয়ে হরিবল হরিকীর্তন করতারা গৌরাঙ্গ মহাপ্রভু সেই শুভা দর্শন করিয়া অভিভূত ইল। যে সুখে বিহবল সুখ নারদ শঙ্কর সে সুখে বিহবল সর্ব নদী আনগর। খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান সুখদেব গোস্বামী সেই নারদ মুনি এবং বৈষ্ণবাচার্য শঙ্কর তাঙি কিহান যে সুখে বিহব্বল যে কামনা করতারা যে সুখান আর কি যে ভক্তিরসের চূড়ান্ত সুখ ভগবান শ্রীকৃষ্ণের সেই নিত্য লীলা মানুষের দর্শন এবং রসাস্বাদন সাধারণ মানুষ পক্ষে সম্ভব না। এমনকি সুখদেব গোস্বামী নারদ মুনি এবং বৈষ্ণবাচার্য শঙ্করদেবও কিন্তু এহেন কামনা করতারা হান সে ওই অবস্থা হানে পাগা নবদ্বীপে বিরাজ করে। সে সুখে বিহব্বল সর্ব নদিয়া নগর
এবাকা নদী আহান সেই সুখদেব গোস্বামী, নারদ মুনি এবং বৈষ্ণবাচার্য সেই মহাদেবের যেহান কামনা করতারা যে সুখান তাঙ্গি পানা চাইতারা সেই ভগবানের সেই অপ্রাকৃত লীলারস আস্বাদন করানি এবং মানসিক দর্শন করানি দেখলে পরে যে সুখান অনুভব করতারা অমনে পাগা নবদ্বীপে বিরাজ করের। সর্ব নবদ্বীপে নাচে ত্রিভুবন রায়, গাদি গাছা পার গাঙ্গা মাজিদা দিয়া যায়। এর মাঝে যে বিষয়বস্তু গৌরাঙ্গ মহাপ্রভু এর মাঝে মাতিতার হি সেই ত্রিভুবন রায় গৌরাঙ্গ মহাপ্রভু নিঃসন্দেহে ত্রিভুবন রায়, ত্রিভুবনের অধিপতি গো। সেই ওটা যে পাগা নবদ্বীপে যে কীর্তন করানিও করলা, যেটা খুবই অধপতিত, যেটা পাপে আচ্ছন্ন, তাঙরে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা, এই কীর্তন এবং সংকীর্তন এটাই তাঙরে কিন্তু খুব একটা প্রভাব করে নেওয়ালো। কারণ ওটা অত্যন্ত দুর্ভাগ্য, মন্দ গতি মন্দ মতি। এক নিশা হেন জ্ঞান না করিহ মনে, কত কল্প গেল সেই নিশার কীর্তনে। যেটাই ভক্ত যেটা আসি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর একান্ত পার্শ্বদ এবং পূর্ব কর্ম সুকৃতির কারণে নবদ্বীপে জন্মগ্রহণ করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু লীলা কীর্তন ওটা দেখে পারতারা, আস্বাদন করে পারতারা। সেই জন্ম জন্মান্তরের সৌভাগ্যবান যেটা আসি ওটাই পাগা সে গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনে যে কীর্তনহান করের, কীর্তনত মাঝে যে এক নিশা রাতি আহানরে সেবন কেন করতারা তার হি যেমন রাতি আহান জারগান যেমন কত কল্প গেলগাহান পাড়ার আর কি সেই প্রেমেরও সে বিভুরিয়া থাই তারা সেই দিন রাতিতে পাড়ায় গৌরাঙ্গ মহাপ্রভুর অকৃত প্রেমে সেই ভিভুরিয়া থাই তারা যেমন কল্প হান যে তার আগা পাড়া এর মাঝে যে আনন্দ হন আর হি যে পেয়াও চাম নাই তারা সেই গোলক ধামের সেই নিত্যরসের আস্বাদন কথা কুতিকল্প আস্বাদন করিয়াও তৃপ্তি না যেহা শারদীয় রাসান বলতে তার হি ভগবান অপি তা রাত্রি বলিছে আর কি ওর মাঝে কুতিকল্প রাত্রি যুগে আসে রাসান করেছিলা এর মাঝে হাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীবাস অঙ্গনে যেহান করে রাসান যে নিত্য রাস আস্বাদন নিত্য রসান যেহান আস্বাদন করের ওর মাঝে যেমন এক নিশানরও কল্পহান বলিয়া মনে ওর এবং আসলেই এক নিশান কল্প হওয়ার লগে কল্প নিশার লগে মান্না এর মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তার নামও চৈতন্য চরিতামৃতে মাতিয়ে তার হি যে গৌরাঙ্গ মহাপ্রভু অদ্যপ্রিয় নরলীলা করে গৌর রায়, সেই অদ্যপ্রিয় নরলীলা করে গৌর রায় যেই সৌভাগ্যবান সেই লীলা মানে দর্শিতে পাই আর কি শ্লোকান থেকে সারে আর কি যে গো ভাগ্যবান গো গৌরাঙ্গ মহাপ্রভু সেই শ্রীবাস অঙ্গনের সেই নিত্যলীলা অহন এপাগাও করের এবং যেগুলো সৌভাগ্যবান ও তাই এটা দর্শন করে পার তারা ওর মাঝে আমি ইতিপূর্বেই আমি দেখলাঙ্গা যে আর কি যে দধিসেরা উৎসব করিয়া গেলগা সেই গোস্বামী করিয়া গেলগা দধিলীলা উৎসবান কিছুদিন আগে ওর সাধন করিয়া গেলাঙ্গা ওর নিত্যানন্দ প্রভু আহিয়া সেই ওগরে শাস্তি দিল শাস্তি আন জ্ঞান আহিসি বৈষ্ণবে তারে দধি চিরা দিয়া তারে সেবা করায় লাগতো সেই মহাজমিদার গো পরম আগ্রহ নিয়া দধিলীলা সেই দধি চেরা উৎসবহন করলো অহত কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আহ্বানে সেই নীলাচলে তৈরি
নিতানন্দের আহ্বানে গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া সেই প্রসাদ গ্রহণ করলগা। এখন এপাগা যে গৌরাঙ্গ মহাপ্রভুর যে একান্ত ভক্ত তাঙ্গি হন দর্শন করলে পারলা আর তাইও নোৱাৰিছি। এপাগাও সেই অদ্যপিও নরলীলা করে গৌররায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সেই ভাগ্যবানতায় গৌরাঙ্গ মহাপ্রভুর সেই লীলাহান এপাগাও দর্শন করতারা, এপাও গৌরাঙ্গ মহাপ্রভুর সেই শ্রীবাস অঙ্গনের লীলা নিত্যলীলা এপাগাও চলিয়া যারগা। সেই সৌভাগ্যবানতায় এপাও দর্শন করে পারতারা। কারণ হনে নবদ্বীপে যে পাগা শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা কীর্তন করলো অহত মাঝে সেই দোয়াপুরের মহারাসর সারে মানে কুতি কল্প নিশা গেলগাহান পারা সেই প্রেম আস্বাদন করলাতা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবাস অঙ্গনের সেই লীলা হাত মাঝে রসাস্বাদন করলাতা। চৈতন্য চন্দ্রের কিছু অসম্ভব নয়, ব্রুভঙ্গে যাহার হই ব্রহ্মাণ্ড প্রলয়। খুব তাৎপর্যপূর্ণ বিষয়। জগৎপতি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর মিলিত তনু, সুতরাং তাঙর দ্বারা অসাধ্য পৃথিবীতে কোনো কিছু ইয়া নোয়ারের। দোয়াপরে ভগবানের অসাধ্য থাকতে পারে, কারণ রাধাকৃষ্ণ বিগ্রহ দুঘ হিসাবে আসিলা যেহেতু আর কি শ্রীমতী রাধারানীর সে অপূর্ণ থাইলেও থাকতে পারে। কিন্তু কলিযুগে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিলিত তনু সেই গৌরাঙ্গ মহাপ্রভুর দ্বারা কোনো অসাধ্য বস্তু থায়া নোয়ারের। কারণ হুনে মাতের দা চৈতন্য চন্দ্রের কিছু অসম্ভব নয়। চৈতন্য মহাপ্রভুর দ্বারা কোনো কিছু অসম্ভব নেই। এনে মাতে দা অনর্পিত চরিন চেরাতে তা আগে না দিয়া গিয়াছে গাতা গৌরাঙ্গ মহাপ্রভু আয়া ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের মিলিত তনু করুণা করিয়া কলিজীবরে সেই অনর্পিত বস্তু হন দিয়াছে গাতা ভক্ত হাবির চরণে আবারও ভক্তিকাত করে মাতুরি এই সুযোগ হন আপনা আসিয়া হাবিয়ে গ্রহণ করে দিবা। ধ্যান মাতির দা ব্রুভঙ্গে যাহার হই ব্রহ্মাণ্ড প্রলয়। এর মাতির দা আর কি মাতানি ভগবানের তা কোরআনই না লাগে আর কি তার একটু কুপিত আখিগ খানিং চত্রিক সইয়া চাইলে আর কি এর মধ্যে আর কি মহাপ্রলয় ইয়া যারগা ওর মাতে দা আর কি ব্রুভঙ্গ সে একটু কুপিত আখিগ চাইলেই মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধ্বংস ইয়া যারগা। অতাপারা মহাপ্রলয়র ব্রহ্মাণ্ড প্রলয় ইয়া যারগা। অতাপারা ভগবানের আর কি সেই মিলিত রাধাকৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু তা ভক্তি রস সেই ভক্ত তারে দেনা নিজেও আস্বাদন করানি এহেন দেনার কাজে বলিয়া কলিযুগে আহিছে গো। এই কলিযুগ হেন কিন্তু বড়ই তাৎপর্যপূর্ণ কলিযুগ খান। কারণ হাব্বি কলিযুগে সত্য ত্রেতা দাপর কলি সত্য ত্রেতা দাপর কলি এছাড়ে অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরের ঠিক কলিযুগ পরর কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেন গো। আর যে দ্বাপর কলি আবান্তের নাম যে কলিযুগ খান নমিলে সত্যযুগ আহিতই তের নাম ত্রেতা যুগ আহিতই তের নাম দ্বাপর আহিতই। ওই দ্বাপরত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নাহিব। ওই দ্বাপরের পরে যে পা কলিযুগ খান আহিতই ওই কলিযুগত কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নাহিব। তো ব্রহ্মার মনন্তর আহাত মাঝে আর কি সেই 72 চতুর্যুগ আছে আর কি ওর মাঝে অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরের ঠিক পরর কলিযুগত গৌরাঙ্গ মহাপ্রভু আহের গো। সেই দ্বাপরও হনও কোটি কল্পযুগ বাকি আছে এবং সেই দ্বাপরের পরের কলিযুগও হনও আরও লক্ষ কোটি বছর আমি পিতাং আইহান নাবে। সুতরাং শুধু গৌরভক্তবৃন্দ এই সুযোগ হন আমি গ্রহণ করি। সুযোগ হেন গ্রহণ করিয়া নিজের যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং এই যে চক্রবিহু অগত্যরে আর কি
জন্ম মৃত্যু ত্রিতাপ জ্বালা এহেত্তরে আমি মুক্তিও না চাইতে গেলে গা এহেনেই হাবিত্তৌরি অনুকূল যুগ খান অনুকূল পরিবেশ খান এবং এই মুহূর্তে পৃথিবীহাত মাঝে ভক্তের জন্য খুব অনুকূল পরিবেশ আন বিরাজ করে শুধু গৌরভক্ত মণ্ডলী মেয়ে হাব্বির চরণে ভক্তিকাত করে তেনামো মাতুরি সেই অনুকূল পরিবেশ হন আপনার সে হাবি গ্রহণ করে দিক সেই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি এবং বৈষ্ণব স্কুলে ভর্তি ইয়া বৈষ্ণব রসাস্বাদন সেই বৈষ্ণব শাস্ত্র আস্বাদন করিয়া নিজের জীবন ধন্য করি এবং আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের যে মহতি উদ্যোগনেরও আমি সার্থকতা প্রদান করে দিই আর কি আজিকার মতো এর মাঝে পাতখান এক বিশ্রাম দিতাঙায় পাতের মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাইল ভক্ত হাবরি চরণে মি দ্বন্দ্ববোধ ভক্তিকাত করে ক্ষমা প্রার্থনা করুরি আর কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তর নরদাকো শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ।